হাই নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ি। পটল চিংড়ি তো সকলেই বানায়, তবে আমি আমার মতো করে বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। দেখুন, এখানে আমি কড়া একদম আমি সোজাসুজি রান্নায় চলে এসেছি। এখানে পটল কেটে ধুয়ে রেখেছি, তার সাথে নিচে কড়াবো। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ আমার রান্নাঘরটা ছোট, একটু ছড়িয়ে ছিটিয়ে আমি সরিয়ে রাখতে হয় একটা করে দেখাতে। এখানে আলু কেটে রেখেছি, একটু একটা আলু নিয়েছি, একটা আলু। পেঁয়াজ কুচি আছে, এখানে দুটো পেঁয়াজ কুচি আছে। এই দিয়ে আমার রান্নাটা হবে। মশলা কী কী ইউজ করব সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। একসাথে রাখা যাচ্ছে না, জায়গা একদমই ছোট। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। কড়াতে আমি বেশি তেল দিইনি। দেখুন, এখানে বড় টেবিল চামচের 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে আমি এটা রান্নাটা করব। আর এই তেলে মাছটা ভেজে এই তেলে আমার রান্নাটা কমপ্লিট করে দেব। তো বেশি তেল আমি ইউজ করি না। তো আমি এই মাছটাকে আমি হালকা ভেজে তুলে রাখছি। কটকটা চিংড়ি মাছটা একদম লাল করে ভেজে নিলে কি হয়, শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য একটু হালকা, পটল চিংড়িতে একটু হালকা করে ভেজে নিলেই ভালো হয়। তো বন্ধুরা, এই তেলে আমি আলুটাকেও ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে আলুটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। যারা আমার এই চ্যানেলে নতুন এসছেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমার পুরনো আছেন তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, আর আমার সাথে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন প্লিজ। তো আমি আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এটাকে একদম লাল করে ভাজার দরকার নেই। সাথে আমি পটলগুলো দিয়ে দিব, একসাথেই ভেজে নেব। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একসাথে ভেজে কিন্তু তুলে নিলাম। তো পটলটা দেওয়ার দেখালাম না, একসাথেই পটল আর ভাজা, আলু ভাজা তো সবাই জানে, পটলের চিংড়ি করতেও সকলেই জানে, তবে আমি আমার মতো করে করি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে মশলা আমি টমেটো বাটা, একটা টমেটো বেটে রেখেছি, পেঁয়াজ কুচি আছে বললাম। এখানে গরম মশলা ফোড়ন দিচ্ছি, তার মধ্যে লং, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা আছে 2-3টে, আর আছে পেঁয়াজ বাটা। আমি আগে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলার ভিতরে তো আমি বেশি কিছু ইউজ করব না, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি পেঁয়াজ কুচিটা আগে দিয়ে নিই, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে আমি নুনটাও দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজতে একটু সময় লাগে, সেজন্য সামান্য একটু নুনটা আমি দিয়ে নিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে এখানে আমি একে একে দেখুন আমি মশলাগুলো কিন্তু দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আদা বাটা 1 চামচ ছোটো চামচের, আর নুন একটু দিয়েছি। আর পরিমাণ মতো যেটুকু লাগে সেইটুকু নুনটুকু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি আন্দাজ করে নুনটা আমি থালাতে রেখেছিলাম, সেই আন্দাজে দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। আর একটা টমেটোকে আমি বেটে রেখেছি, সেটাও দেব। এখানে একটা টমেটো আছে, পেঁয়াজও একটা ছিল বাটা, আর পেঁয়াজ কুচি তো ছিলই, আপনাদের দেখতেই পেলেন। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিতে হবে, না হলে ধরে যাবে মশলাটা। সামান্য একটু মশলাটাকে জল দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার বানিয়ে খাবেন। এই পটল চিংড়িটা ভীষণ সুস্বাদু হয়। তা আমি এখানে কোনো জিরের গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করছি না। এখানে আমি পটলটা দিয়ে দিচ্ছি, পটল ভাজা, আলু ভাজাটা একসাথে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি পটলটাকে একটু কষিয়ে নেব, সামান্য একটু হালকা কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে এখানে মশলা আমি সবই দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়া নেই। শুধু একটু নামানোর আগে ঘি গরম মশলা একটু সামান্য দেব। অলরেডি এখন মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা, তেলটা আমি কাচিয়ে দিয়ে দিলাম। গরম মশলা আমি সামান্য দেব, যেহেতু আমি গোটা দিয়ে ফোড়ন দিয়েছি, সেই জন্য বেশি দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব। তো আমি ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। এটা খুব একটা আমি ঝোলা ঝোলা করব না, মাখো মাখোই করব।
আর একটু জল লাগবে হয়তো, একটু, পুরোটাই দিয়ে দিলাম। আমার ছোটো বটলে যেটুক ছিল সেইটুক দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমার এখানে কিছু দরকার নেই। দেখুন আমার এটা হয়ে এসছে। আমি এইটুকুই রাখবো, কারণ আলু যেহেতু আছে আর যেটুকু টেনে যাবে। এখন আমি এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকা দিয়ে নামিয়ে আপনাদেরকে সার্ভ করবো। দেখতেই পেলেন কত সহজে আমার রান্নাটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি, তাই না? এভাবে আপনারা রান্নাটা করে খাবেন প্লিজ। তো আমি ঘিও বেশি দিচ্ছি না, সামান্য হাফ চামচের মতন আমি ঘিটা দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু ছোটো চামচের হাফ চামচের মতনই গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি নিজেই বাড়িতে বানিয়ে রেখেছি, কিনাটা ইউজ করি না, আমি নিজেই করে রেখেছি, মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা ভালো হয় আরও বেশি। দারচিনি কেনাটা আমাদের দারচিনির গন্ধটা বেশি থাকে। তো এটা ঢাকা দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যখনই আমি নতুন রেসিপি দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ এইভাবে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।